আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, অযথা তিনি আমাদেরকে সৃষ্টি করে নাই। তিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে, আমাদের কিছু দায়িত্ব তিনি দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। কথা কার? কার কথা? মাযহারুলের বানানো কোন কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করে নেওয়া হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। মানুষের ভিতর থেকে তোমাদেরকে কি করা হয়েছে? বাছাই করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানুষের ভিতর থেকে তোমাদেরকে বাছাই করে নেওয়া হয়েছে। কেন? তোমাদেরকে দুইটা দায়িত্ব আমি দিয়েছি। কয়টা দায়িত্ব? দুইটা দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছি। এক নাম্বার দায়িত্ব হলো, তোমরা যেখানে সৎ কাজ দেখবে, সৎ কাজ করার জন্য তাকে তুমি উৎসাহ দান করো। সুবহানাল্লাহ। মাহফিল কি ভালো কাজ না খারাপ কাজ? একটু জোরে বল, মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু এক শ্রেণীর মানুষ এই মাহফিল বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে, ঠিক কিনা? তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, এই দুনিয়া আল্লাহর দান। এই দুনিয়া থেকে কেউ যদি কোরআন উঠায় দিতে চায়, কেউ যদি মাহফিল বন্ধ করতে চায়, মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? কোরআনের আলোচনা ইতিপূর্বে হয়েছে, এখন হবে, কিয়ামত পর্যন্ত কোরআন চলবে, ঠিক কিনা? কারো সাধ্য আছে কোরআন উঠায় দেওয়ার? সাধ্য আছে? পৃথিবী যতদিন আছে কোরআন ততদিন থাকবে, ঠিক কিনা? আমরা সকলে কোরআনের পক্ষে না বিপক্ষে? একটু হাত তুলে দেখাতে চাই আমরা সকলে কোরআনের পক্ষে। লিল্লাহি তাকবীর। মারহাবা। তাহলে আমরা সকলেই কোরআনের পক্ষে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার দায়িত্ব দিয়েছেন, সৎ কাজ যেখানেই দেখবে সেখানেই তুমি উৎসাহ দাও, সৎ কাজের পক্ষে থাকো। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার দায়িত্ব দেন, ওয়া তানহাউনা 'আনিল মুনকার। যেখানেই অসৎ কাজ দেখবে, যেখানে খারাপ কাজ দেখবে, ইসলামের বিরুদ্ধে যখনই মানুষ ষড়যন্ত্র করবে, তোমরা ওই অসৎ